এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদের কাছে বর্ণনা করেন। কি আলোচনা করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে কুরবানির ঘটনা, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা শোনায় দেন। কি ঘটনা? আল্লাহ তাআলা বলেন, ইদ করবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, আমি তাদের মধ্য থেকে একজনের কুরবানিকে কবুল করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন, ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং আরেকজনের কুরবানিকে আমি আল্লাহ কবুল করি নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ক্বালা লা আকতুলান্নাক। তাদের মধ্য থেকে একজন বলল, আমি তোমাকে হত্যা করব। কি করব? আমি তোমাকে হত্যা করব। আরেকজন বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ক্বালা ইন্নামা, আল্লাহ তাআলা মুত্তাকিনদের এই কুরবানিকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আয়াত কি বলে? যারা মুত্তাকি, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার জন্য কুরবানি করে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না যে আমার টাকা আছে, আমি যদি কুরবানি না করি সমাজের মানুষ আমাকে কি বলবে, আমাকে হ্যাঁ প্রতিপন্ন করবে যে ওর তো সম্পদ আছে, ও কুরবানি করলো না। বিষয়টা এমন নয় যে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কুরবানি করে তার কুরবানিকে কে কবুল করেন? আল্লাহ। ইহা হাম সব মুসাফির হাই, ইহা হাম সব মুসাফির হাই, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে, দয়া করে, মায়া করে মহল্লার বিভিন্ন ঘর থেকে, বাড়ি থেকে যাচাই করে, বাছাই করে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম স্থান মসজিদের মধ্যে আসার, বসার, আমলের নিয়তে দু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী মাশার সাকে কাউসার হাবিব আকরাম, মদিনা का ताजदार इमामुल अंबिया सैयदुल अंबिया আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ,
কুরবানির আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। জিলকদ মাস প্রায় শেষের দিকে, হয়তো আর 4 থেকে 5 দিন থাকতে পারে। তো কুরবানি আমাদের অতি সন্নিকটে চলে আসছে। তো এই কুরবানি যাদের সম্পদ আছে তাদের প্রত্যেকের জন্য কুরবানি করা ওয়াজিব, আবশ্যক। এই কুরবানি যে শুধু আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে এই বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়। কুরবানি এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে, অর্থাৎ আমাদের আদি পিতা, আমরা যার থেকে আমাদের এই মানুষের সূচনা হয়েছে, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই কুরবানি চলে আসতেছে। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় যে এই কুরবানি শুধু দুনিয়া থেকে না, জান্নাতের থেকেই কুরবানি শুরু হয়েছে। দুনিয়াতে আসার পরে না। কুরবানি মানে কি? কুরবানি মানে ত্যাগ করা। কুরবানি মানে কি করা? ত্যাগ করা। তো এই কুরবানি দুনিয়াতে আসার পরে না। কোন কোন মুফাসসির বলেন, কোন কোন কিতাবের মধ্যে আসছে এই কুরবানি স্বয়ং জান্নাত থেকে আসছে। কোন জায়গা থেকে? জান্নাত থেকে। তো কিভাবে? যে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পর যখন তাকে জান্নাতের মধ্যে রাখা হইল, তো জান্নাতের মধ্যে রাখার পরে তিনার মনটা ভারাক্রান্ত, মনটা ভাল লাগতেছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তা সবই বুঝেন, বান্দা কি চায়, বান্দার মনের ভাব কি। দুনিয়ার কোনো মানুষ না বুঝলেও সেটা বুঝে কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বিষয়টা বুঝার পরে রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝিমাইতেছে। কি করতেছে? কোন কোন জায়গায় আসছে যে মানে সম্পূর্ণ ঘুমায় গেছে। তো এই ঝিমানির মধ্য থেকে তার মন ভার। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য দেখবেন যে পুরুষের বামে একটা হাড্ডি কম আছে। খাঁচা বের করলে দেখা যায় কি বাম পাশে একটা হাড্ডি কম আছে। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। তো এরপরে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভাঙছে। হঠাৎ করে তাকায় দেখে তার পাশে সুন্দর একজন রমণী। বলেন সুবহানাল্লাহ। তো এরপরে এই রমণী দেখে আল্লাহ তাআলা তো আশিক আর মাশুকের যে একটা সম্পর্ক, এইটা এমনভাবে করছে, আশিক যখন তার মাশুককে দেখে তখন আর কোনো কিছুর খবর থাকে না। সে চেষ্টা করে যেভাবে হোক আমার মাশুকের কাছে যাইতে হবে। ঠিক কিনা বলেন? তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরতে গেলেন, কাছে যাইতে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে সাবধান, আগেই যাওয়া যাবে না, আগেই যাওয়া যাবে না। প্রকৃত একজন মানুষের আদর্শ কখনো হালাল ছাড়া সে কখনো নারীর কাছে যাইতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আদম, তোমার পাশে যে সুন্দর রমণী দেখতে পাচ্ছ, এই রমণীর কাছে যাওয়ার জন্য তোমার মোহর দিতে হবে। কি দিতে হবে? মোহর আদায় করতে হবে। ইসলাম ধর্মের নিয়ম আছে, যখন কোনো পুরুষ কোনো নারীকে আপন করে নিতে চায় তখন এই নারীকে মোহর দিয়ে তখন তাকে নিজের সঙ্গী বানায় নিতে হয়। তো তখন জান্নাতের মধ্যে তো কোনো চাষাবাদ ছিল না, টাকা পয়সা ছিল না, সেখানে তো উপার্জনের কোনো উৎস নাই। তাহলে কি মোহর দিবে? আল্লাহ তাআলা শিখাই দিলেন যে এখন তোমার মোহর হচ্ছে যে তোমার পূর্বে আমি আরও একজন নবীকে সৃষ্টি করেছি, জাতিভাবে সৃষ্টি করে নেই, আমি তাকে আমার কুদরত দ্বারা সৃষ্টি করে রেখেছি। আমি তাকে প্রধান মেহমান হিসাবে সবার শেষে পাঠাবো, তবে তার সৃষ্টি সবার আগে। তো তুমি তার উপরে দুরূদ পড়ো। তো এই দুরূদই হচ্ছে তোমার মোহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করার পর
সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোহর আদায় করলেন, মোহর আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর জন্য হালাল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো এখন জান্নাতের কুরবানি কি? হুজুর ঘটনা তো শোনাচ্ছেন। তো এরপরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন রাখলেন, দুইজনকে ডাক দিয়ে সবক দিয়ে বুঝাই দিলেন যে ও আদম আর ও হাওয়া, যে ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের কাছেও যাবে না, ওই গাছের কাছেও যাবে না। গাছে অনেক নিয়ামতপ্রাপ্ত ফল থাকতে পারে, ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও যাবে না। তো এটাই হচ্ছে তাদের আত্মত্যাগ ছিল। কুরবানি মানে কি করা? আত্মত্যাগ, ত্যাগ করা। কি ত্যাগ করা? যে নিজের যে খায়েশাত আছে, নিজের যে মনো ইচ্ছা আছে, নিজের যে মনো বাসনা আছে, আমার চাহিদা থাকার পরেও এই চাহিদাকে ত্যাগ করে আল্লাহ তাআলার জন্য নিজের খায়েশাতকে কুরবানি করা। তো তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতের মধ্যে বসবাস করতেছে। তো এই যে মানুষের সবথেকে বড় শয়তান, ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, যে মানুষের সবথেকে বড় শত্রু হচ্ছে কি? শয়তান। এখন শয়তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, গিয়ে বলতেছে যে আপনারা যে জান্নাতের মধ্যে আছেন, এত নাজ নিয়ামত, এত কিছু, তো আপনারা কি চান যে এই নাজ নিয়ামত এটা স্থায়ী হয়ে যাক? বলে কি হ্যাঁ অবশ্যই চাই, চাই না কেন, এটা তো অবশ্যই সবাই চায়। তখন শয়তান ধোঁকা দিচ্ছে যে এই যে ফলটা দেখতে পাচ্ছেন, ওই গাছের কাছে আল্লাহ তাআলা আপনাদের যাইতে নিষেধ করছে। কেন? যে ওই গাছের কাছে যদি যান আর ওই ফল যদি খান, তাহলে আর জান্নাতে চিরদিন থাকতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরুতে শয়তানের ধোঁকায় পড়ে যাইতে গেছে, তখনই মনে পড়ছে আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেছেন যে এই সাজার, এই যে গাছ, এই গাছের ধারের কাছেও যাওয়া যাবে না, ফল তো খাওয়া দূরের কথা। তিনি শয়তানকে দূরে সরাই দিয়ে তিনি ফিরে আসছেন। পুরুষকে সহজে ধোঁকা দিতে পারে নাই। তো এরপরে শয়তান কোনো উপায় নেই পেয়ে কী করবে, এরপরে আবার গেছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলতেছে যে আম্মা জান, মানে কত সুন্দর মায়া মোহাব্বত লাগায় বলতেছে যে আচ্ছা আপনারা যে জান্নাতের মধ্যে আছেন, এই নাজ নিয়ামত কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। তো এই নাজ নিয়ামত কি চান যে এটা সারা জীবনের জন্য এটা আপনাদের জন্য হয়ে যাক? পরে কি হ্যাঁ অবশ্যই চাই। তখন শয়তান বলতেছে যে ওই যে গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছের যদি একটা ফল খাইতে পারেন, তাহলে আপনাদেরকে আর কেউ কোনোদিন কষ্টও দিবে না, জান্নাতে আর কোনো কষ্টও পাবেন না। সারাটা জীবন যতদিন বেঁচে থাকবেন, ততদিন সুখে শান্তিতে হাসি খুশিতে থাকতে পারবেন। হাওয়া আলাইহিস সালাম খুশি হয়ে গেল। তখন বলতেছে যে না, ওই গাছের কাছে যাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ নিষেধ করছে এই জন্য যাতে করে আপনারা এখানে থাকতে না পারেন, এখানে কি থাকতে না পারেন। তো এই কথা বলার পরে বলতেছে যে আমি আসলে আপনাদের ভালো চাই, আমি আপনাদের খারাপ চাই না। ধোঁকা দেওয়া আর কি পদ্ধতি? আমি আপনাদের খারাপ চাই না, আপনাদের ভালো চাই। তো এই ফলটা খান, এটা আপনাদের জন্য উপকার হবে। আমার উপকার হলো তো আমি খাইতাম, তা আমি না খেয়ে আপনাদের খাইতে বলতেছে, মানে এটা আপনাদের জন্য উপকার। তো মহিলা মানুষ এত কিছু বুঝে না, সরল মনা মানুষ গেছে বলছে। তখন তিনি চিন্তা করছে যে না, আসলে তো জান্নাতে তো আমরা থাকার জন্যই, সুখ শান্তি, এখান থেকে কে বের হইতে চায়? তো যাই ফলটা খেয়ে নেই, তাহলে আল্লাহ তাআলা আর আমাদের এই জায়গা থেকে বের করবেন। এই কথা বলার পর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গাছের থেকে একটা ফল ছিঁড়ে ভক্ষণ করলেন, এই ফলটা খাওয়ার পরেই তার শরীরের মধ্যে যে জান্নাতি পোশাকগুলো ছিল, জান্নাতি পোশাকগুলো আস্তে আস্তে খোলা শুরু হয়ে গেল, অটোমেটিকভাবে খুলে যাচ্ছে। এই দৃশ্য দেখার পর তিনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি কি ভুল করে ফেলেছি। সাথে সাথে দেখতেছে তার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। তার পেটের মধ্যে যে জিনিসকে ঢুকাইছে, ওই জিনিসটা বের হওয়ার জন্য তিনি ব্যথিত হয়ে যাচ্ছেন। জান্নাত এমন একটা জায়গা, যে জায়গায় শুধু ভক্ষণ করা যায় কিন্তু মলত্যাগ করা যায় না, ঠিক কিনা? তো জান্নাত এমন একটা নাজ নিয়ামতের জায়গা, বান্দা যতই খাওয়া দাওয়া করুক, যা কিছুই করুক না কেন, শুধুমাত্র জান্নাতে একটা ঢেকুর আসবে। আমরা অনেকেই খাবার খাওয়ার পরে ঢেকুর আসে,
ঢেকুর আসলে পেটের যে একটা চাপ থাকে, এই চাপটা কিন্তু চলে যায়। খেয়াল করছেন আপনারা? তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত, বান্দা যা খাইতে চায়, যত খাইতে চায় খাইবে, তবে শুধুমাত্র একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে পেটের সমস্ত খাবার হজম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে আসছে যে বর্তন মানে যে প্লেটের মধ্যে জান্নাতীদের খাবার দেওয়া হবে, এই প্লেটের মধ্যেই আল্লাহ তাআলা ৭০ রকমের স্বাদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো এখন যখন তার পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে, তো জান্নাত তো আর মল ত্যাগ করার জায়গা না। আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম ওই গাছের কাছেও যাবে না, তোমরা যেহেতু আমার আদেশ অমান্য করেছো, আর যারা আমার আদেশ অমান্য করবে তারা আমার নিয়ামত পাইতে পারে না। তো এখন তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার এক প্রান্তের মধ্যে পাঠায় দিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার আরেক প্রান্তে ফেলাইয়া দিলেন। দুইজন দুনিয়ার মধ্যে ঘুরতে ঘুরতে দেখা নাই, সাক্ষাৎ নাই, কান্না করতে করতে আল্লাহর দরবারে এইভাবে রোনাজারি করতে করতে, আল্লাহ আমরা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 40 বছর এইভাবে ক্রন্দন করছে, তার চোখের নিচ দিয়ে ঘা হয়ে গেছে পানি পড়তে পড়তে। কোন কোন বর্ণনায় আসছে এত পরিমাণ কান্না করেছে তার চোখের মধ্যে আর পানি নাই, শুধু রক্ত বের হয়, রক্ত বের হয়। তো এরপরে আল্লাহ তাআলা আরাফার ময়দানে দুইজনকে একত্রিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরাফার নাম এই জন্য রাখা হয়েছে, আরাফা মানে পরিচয় লাভ করা। আরাফা মানে কি? পরিচয় লাভ করা। এই জন্য ওই জায়গার নাম হয়েছে আরাফা, অর্থাৎ যে জায়গার মধ্যে আমাদের আব্বা এবং আমাদের মায়ের পরিচয় লাভ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য দেখবেন যারা হজে যায় ওই জায়গার মধ্যে যখন একজন হাজি আরেকজনের হাজির চেহারার দিকে তাকায়, একটা শান্তি, একটা মজা অনুভব হয়। বলেন সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের দুইজনকে এক করে দিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা এই দোয়াকে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা, আয় আমাদের রব, যালামনা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আনফুসানা, আমাদের অন্তরের উপরে, আমাদের নফসে খায়সাতের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ তাআলা শিখায় দেয়, আদম আমার কাছে দোয়া যখন করে, আমি আল্লাহ তাআলার রহমতের মধ্যে দোল শুরু হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আদমের গুনাহকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে সে যত বড়ই অপরাধী হোক আল্লাহ তাআলা কি করে দেন? তাকে মাফ করে দেন। কিন্তু আজকে আমরা তো শর্মিন্দা হইতে, আল্লাহ তাআলার কাছে ছোট হইতে আমাদের লজ্জা হয় যে আমি গুনাহ করে ফেলছি, তো কি হয়েছে, তো মাফ চাওয়ার কি আছে আবার এখানে? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিনের মূল ইচ্ছা ছিল দুনিয়াকে আবাদ করা মানুষ দ্বারা। কি দ্বারা? তো এই জান্নাত থেকে বের করে দেওয়াও এটা আল্লাহ তাআলারই উদ্দেশ্য। আবার ওই ফল খাওয়ানো এটাও আল্লাহ তাআলার উদ্দেশ্য। কেন? যে আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছে মানুষকে ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। তো জান্নাত কি ইবাদতের জায়গা নাকি জান্নাত পুরস্কারের জায়গা? তো আল্লাহ তাআলা আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। তো এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন মানুষ আবাদের জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো এখন মানুষ আবাদের জন্য একজনের আরেকজনের সাথে মিলার প্রয়োজন আছে কি নাই বলেন? আছে কি নাই? তো মানুষ সৃষ্টির জন্য যখন একজন পুরুষ এবং একজন নারী যখন একত্রিত হয়, তখন এই মিলামেশার কারণে, এই মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা এদের থেকে একজন সন্তান দান করেন। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রথমে তাদেরকে দুইজন সন্তান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখবেন যে অনেকের কারো সন্তান একটা হয়, কারো দুইটা হয়, আবার মাঝে মাঝে নেটে পাওয়া যায় একসাথে 10 জন সন্তান পর্যন্ত প্রসব করছে। নেটের মধ্যে মাঝে মাঝে খবর পাওয়া যায়। তো
তো হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের একসঙ্গে দুইজন করে সন্তান হইতেন। কয়জন করে? একজন মেয়ে আর একজন ছেলে, একজন মেয়ে আর একজন ছেলে। তো এই ছেলে এবং মেয়ে হইতে হইতে প্রায় 40 জোড়া হয়ে গেছে। কত জোড়া? 40 জোড়া। আর শুধুমাত্র হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা জন্মগ্রহণ করেছিলেন, তার সাথে আর কেউ ছিলেন না, তার সাথে আর কেউ ছিল না। তো এখন দুনিয়া আবাদ করতে হইলে মানুষের বৃদ্ধির প্রয়োজন। তো এখন ওই সময় আমাদের শরীয়তে যেমন নিয়ম আছে যে সহোদর ভাই বোন, আপন ভাই বোনের বিবাহ হারাম, বিবাহ হারাম। আর তখনকার শরীয়ত এটা বাধ্য ছিল, এছাড়া কোনো উপায় ছিল না। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করেছিলেন যে যে জোড়ায় জোড়ায় সন্তান আসছে এরা ব্যতীত অন্য জোড়ার ছেলে এবং মেয়েদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। এটা কাকে বলেছেন? নবী আদমকে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার যে প্রথম দুই জোড়া, হযরত প্রথম জোড়ার প্রথম ছেলের নাম ছিল কাবিল। কি নাম ছিল? কাবিল। তার সাথে যে বোন আসছিল তার নাম ছিল লিউজা। তার নাম ছিল কি? লিউজা। আর দ্বিতীয় জোড়ার ছেলের নাম ছিল হযরত হাবিল আলাইহিস সালাম। নাম কি ছিল? হযরত হাবিল। আর তার সাথে যে ভুল হয়েছে, যে হাবিলের সাথে যে মেয়ে আসছিল তার নাম ছিল লিউজা। আর কাবিলের সাথে যে মেয়ে আসছিল তার নাম ছিল আকলিমা। তার নাম আকলিমা। তো আকলিমা একটু সুন্দর ছিল, তার গায়ের রং, তার সব কিছুই সুন্দর ছিল। আর হাবিলের সাথে যে মেয়ে আসছে এই মেয়েটা একটু কালো ছিল, মানে আকলিমার থেকে চেহারা সুরত একটু অসৌন্দর্য ছিল, সৌন্দর্য কম ছিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে জানাই দিলেন, ও হাবিল ও কাবিল, তোমরাই তো আমার প্রথম সন্তান। তো আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা সহোদর বোন ব্যতীত, অর্থাৎ তোমাদের সাথে যে বোনরা আসছে এদের ব্যতীত অন্য জোড়ার বোনদেরকে তোমরা বিবাহ করে নাও। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানদেরকে ডাক দেয়া বলেন, তোমাদের বিবাহের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ তাআলা আদেশ করেছে ও কাবিল তুমি লিউজাকে বিবাহ করবা, আর ও হাবিল তুমি আকলিমাকে বিবাহ করবা। সাথে সাথে কাবিল দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে, ও বাবা আমি এই অসুন্দর বোনকে বিবাহ করতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সন্তান এইটা আমার কোনো কথা না, এটা স্বয়ং আমার আল্লাহর কথা। কার কথা? আমার আল্লাহর কথা। সুতরাং তোমরা আল্লাহ তাআলার আইনকে মেনে নাও, আল্লাহর আইনকে মেনে নাও। কাবিল বলে, ও বাবা আমি অসুন্দর বোনকে বিবাহ করতে পারবো না, আর এটাই আমার জন্য হক, কারণ আল্লাহ তাআলা আমার সাথে যে বোন আমার সাথে চলতে পারবে, মিশতে পারবে, ওই বোনকে আমার সাথে দান করছে। মানে আমি আমার বোন আকলিমাকে সুন্দর বোনকে বিবাহ করব, কুচ্ছিত মেয়েকে বিবাহ করব না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরুপায় হয়ে গেলেন। নিরুপায় হওয়ার পরে বলেন, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। আল্লাহর রাস্তায় কি করো? কুরবানি করো। তাহলে কুরবানি কোন জায়গা থেকে পাইলাম? শুরুতে জান্নাতে, এরপরে দুনিয়ায় আসার পরে আবার কুরবানির বিধান, এটা আমাদের উপরে চাপায়া দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও আদম তোমার দুই সন্তানকে জানায় দাও তারা যেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে, আর যে ব্যক্তির কুরবানি কবুল হবে সেই ব্যক্তি এই আকলিমা মেয়েকে বিবাহ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদের কাছে বর্ণনা করেন। কি আলোচনা করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে কুরবানির ঘটনা, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা শোনায় দেন। কি ঘটনা? আল্লাহ তাআলা বলেন, ইদ করবা কুরবানা ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর
আমি তাদের মধ্য থেকে একজনের কুরবানিকে কবুল করেছি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং আরেকজনের কুরবানিকে আমি আল্লাহ কবুল করি নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ক্বালা লা আকতুলান্নাক। তাদের মধ্য থেকে একজন বলল আমি তোমাকে হত্যা করব। কি করব? আমি তোমাকে হত্যা করব। আরেকজন বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ক্বালা ইন্নামা, আল্লাহ তাআলা মুত্তাকিনদের এই কুরবানিকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আয়াত কি বলে? যারা মুত্তাকি, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার জন্য কুরবানি করে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না যে আমার টাকা আছে, আমি যদি কুরবানি না করি সমাজের মানুষ আমাকে কি বলবে, আমাকে হ্যাঁ প্রতিপন্ন করবে যে ওর তো সম্পদ আছে, ও কুরবানি করলো না। বিষয়টা এমন নয় যে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কুরবানি করে তার কুরবানিকে কে কবুল করেন? আল্লাহ। এরপরে যে ঘটনা সাইয়েদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজের মৌসুম চলে আসছে, তিনি হজের মধ্যে যাবে। হজে যাওয়ার আগে দুই সন্তানকে ওসিয়ত করে যায়, ও দুই সন্তান, ও হাবিল ও কাবিল, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই একমাত্র আকলিমাকে বিবাহ করতে পারবে, আর যার কুরবানি কবুল হবে না সে লিউজাকে বিবাহ করবে, আকলিমাকে বিবাহ করতে পারবে না। এই আদেশ দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের মধ্যে চলে যায়। হজ থেকে যখন ফিরে আসে এই সময়ের মধ্যে, হজের সময়ের মধ্যে কাবিল হাবিলকে ডাক দেয়া বলে, কাবিল হাবিলকে বলে ও ভাই হাবিল, আমি আমার বাবার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারলাম না। আল্লাহ তাআলা যেহেতু কুরবানির কথা বলেছে আমি কুরবানি করব, কুরবানি কবুল হোক আর না হোক আমি আমার সাথের বোন আকলিমাকে বিবাহ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের মধ্যে জানায় দেয়, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা। আল্লাহ তাআলা বলেন তাদের দুইজনের মধ্যে যখন বাক বিতন্ড শুরু হয়ে গেল, একজন ডাক দেয়া বলে আমি আমার বোন আকলিমাকে বিবাহ করব, দ্বিতীয় ভাই বলে আল্লাহর রাস্তায় কুরবানি করো। কি করো? আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পশু চড়াইতেন, তার এই পশুর মধ্য থেকে সব থেকে উৎকৃষ্ট মানের পশু, কারণ তার ধারণা আমি তো আল্লাহর রাস্তায় কুরবানি করব, দুনিয়ার কোনো মানুষের জন্য না। সুতরাং আমার এই পশু পালের মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের যে পশু রয়েছে আমি এই পশুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাবিলের মনের মধ্যে আগের থেকেই সন্দেহ যে আমি তো শুরু থেকে উল্টাপাল্টা করতেছি। তো তিনি শস্য অর্থাৎ তিনি ক্ষেত খামার করতেন, কৃষি কাজ করতেন। তো তার সময় সে যে কিছু গম নিয়ে আসলো, সে জানে যে আমার কুরবানি তো কবুল হবে না, তো এই কুরবানি দিয়ে কি হবে, আর এটা তো যদি কুরবানি যদি কবুলও হয় তো আল্লাহ তাআলা আগুন দিয়ে আমার এই শস্যকে পোড়াই দিবে, নষ্ট করে ফেলবে। তো সুতরাং এই জায়গার মধ্যে আমার ভালো ফসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। সে কি করলো, তার ফসলের মধ্য থেকে নিম্ন মানের কিছু গম বা কিছু ফসল নিয়ে পাহাড়ের উপরে রেখে আসলো। কুরবানি কবুল হবে কারটা? যার দিলে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলার ফয়সালা আমাদের জন্য, এই নবীর উম্মতের জন্য যে কত রহমত। আগের জামানার নবীদের কুরবানি ছিল যার কুরবানি কবুল হইতো আসমান থেকে একটা আগুন এসে ওই কবুলকৃত কুরবানিকে পুরাই দিত, আর যারটা কবুল হইতো না ওইটা মাঠের মধ্যে পাহাড়ের মধ্যে ওইভাবেই পড়ে থাকতো। কুকুর শুকুর সিগাল পশু পাখি এসে ওগুলা খেয়ে নষ্ট করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে জন্য যে কত বড় একটা নিয়ামত দান করছে, আল্লাহ তাআলা আমাদের কুরবানির কিচ্ছুই নেন না। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে তোমরা যে কুরবানি করো এই কুরবানির পশুর রক্ত মাংস এদের চামড়া কোনো কিছু আমি আল্লাহ তাআলা পর্যন্ত আসে না, আমার কাছে কি আসে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
কে সাচ্চা দিলে একেবারে আমি আল্লাহর জন্য কুরবানি করে, এই জিনিসটাই আমার পর্যন্ত পৌঁছায়, বলেন সুবহানাল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান যখন কুরবানি দিল, দিল সাচ্চা থাকার কারণে হযরত হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত কাবিল ডাক দেয়া বলে, ক্বালা লা আকতুলান্নাক, আমি নিশ্চয় তোমাকে হত্যা করব, কারণ আমি যেই মেয়েকে বিবাহ করতে চেয়েছি এই মেয়েকে আমি বিবাহ করব, আর ওই মেয়েকে যদি বিবাহ করতে চাই, নিজের আপন করতে চাই, তাহলে তুমি বেঁচে থাকতে এটা আমি কখনোই সম্ভব করতে পারবো না, সুতরাং তোমাকে আমি আর বাঁচায়া রাখবো না। হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, ও ভাই তোমার সাথে আমার কোনো দুশমনি নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতাই নাই, আল্লাহ তাআলা একমাত্র যেই ব্যক্তি মুত্তাকি তার কুরবানিকে কবুল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াতাকা লিয়াকতুলানি মা আনা লিয়াকতুলাক। হযরত হাবিল বলে, ও ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, তাহলে আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমার দিকে কি করবো না, হাত বাড়াবো না। হাবিল বলেন, ওয়ামা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, আল্লাহু আকবার। হাবিল ডাক দেয়া বলো, ভাই তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, আমি তোমার দিকে আমার হাত বাড়াইবো না। বলে, কেন বাড়াইবি না? বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আল্লাহ তাআলাকে, এই পৃথিবীর পরিপালক, এই পৃথিবীর প্রতিপালনকারী, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আর যে ব্যক্তি ভয় করে আল্লাহকে সে অন্যায়ভাবে কারো উপরে হাত তুলতে পারে না, জোরে বলুন ঠিক কিনা। যে ব্যক্তি সাচ্চা মুমিন সে কখনো অন্যায়ভাবে কারো গায়ে হাত দিতে পারে না, কারো সম্পদ নষ্ট করতে পারে না, কোনো গুনাহের কাজে স্বেচ্ছায় ইচ্ছা করে যাইতে পারে না। এই কথা বলার পর কাবিলের রাগ আরো বেড়ে গেল। তুই আমার সামনে ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেছে, আবার মুত্তাকির কথা বলিস, এত কিছু সহ্য হয় না। এইভাবে চলতে চলতে ভাইকে মাঠের মধ্যে যখন কুরবানি কবুল হয়ে যায়, এক রাওয়ায়াতে আছে হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানির পশুটা নিয়ে গেছিল, ওই কুরবানির পশুকে আল্লাহ তাআলা জান্নাতে উঠায় নিয়ে গেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর ওই পশুকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহু আকবার। কাবিল যখন ভাইকে বলে তোকে হত্যা করব, এই কথা বলে তাকে হত্যা করে ফেললো। হত্যা করার পর হুঁশ ফিরে আসছে, আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম, ভাইকে মেরে ফেললাম, কি বড় গুনাহের কাজ করে ফেললাম, আমি এখন কি করব, ভাইকে কোথায় নিয়ে যাব? এইভাবে চলতে চলতে এক বর্ণনায় আসছে যে হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাশকে কাদের মধ্যে নিয়ে 40 দিন পর্যন্ত ঘুরছে, কিন্তু মাটিয়ে দেওয়ার মতো কোনো সুযোগ খুঁজে পায় নাই। কারণ মানুষ যখন গুনাহ করে তখন তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, কি করবে না করবে এটা আর বুঝে উঠতে পারে না। আবার ওইদিকে পৃথিবীতে এর পূর্বে কোনো মানুষ মারাও যায় নাই, একজন মানুষ মারা গেলে তাকে কিভাবে দাফন করতে হয় এইটাও কারো জানা নাই, কে করবে? তো আল্লাহ তাআলা তো যে গুনাহগার তার প্রতিও দয়াবান, যে নেক কাজ করে তার প্রতিও দয়াবান। আল্লাহ তাআলা তো গুনাহগারের সুযোগ দেন যাতে করে সে আমার কাছে মাপ চেয়ে নেয়। তো এরপরে আল্লাহ তাআলা এই বিষয়টা বুঝতে পেরে দুইটা কাককে পাঠাই দিলেন। দুইটা কাকের মাঝে ঝগড়া হইল, দুই কাকের মাঝে ঝগড়া হওয়ার পরে এক কাক আরেক কাককে মেরে ফেললো। এরপরে একটা কাক মাটি খুঁড়ে উঠায় যে কাকটাকে মেরে ফেলেছে ওইটাকে মাটির নিচে দিয়ে এরপরে উপরে মাটি চাপা দিয়ে দিল। এইটা আবার কাবিল দূর থেকে চোখে দেখে বলে, আয় হায় হাই হাতা, আমি এত বড় বলদ, আমি এত নালায়েক যে একটা কাকের যে পরিমাণ বুদ্ধি আছে এই কাকের পরিমাণ বুদ্ধি আমার মধ্যে, আমি এত খারাপ, এত নিকৃষ্ট। এরপরে কাবিল
মাটি গর্ত করে তার ভাই হাবিলকে মাটির মধ্যে দাফন করে রাখলো। এইভাবে চলতে চলতে আল্লাহ তাআলা এই ঘটনাকে নবীজির মাধ্যমে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে এই কুরবানির কথা বলেন। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই যে তুমি যে তোমার উভয়ের পাপভার, হাবিল বলতেছে যে এই যে তুমি যে আমাকে হত্যা করবা, তো আমার মধ্যে যে পাপ আছে এবং তোমার মধ্যে যে পাপ আছে, এই পাপকে এক জায়গায় করে কাঁধের মধ্যে করে আল্লাহ তাআলা বলেন ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। যে ব্যক্তি এইভাবে অপকর্ম করবে, গুনাহের কাজ করবে, যারকে হত্যা করবে তার গুনাহ নিজের কাঁধে নিয়ে সে জাহান্নামের মধ্যে চলে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আর এটাই হচ্ছে ওয়া যালিকা জাযাউয যালিমিন। আর যারা জালেম সম্প্রদায়, যারা জুলুম করে মজলুমের উপরে, এই জালেমদের শাস্তি এইটাই যে তারা যার উপর জুলুম করবে তার গুনাহকে নিয়ে সে জাহান্নামের মধ্যে চলে যাবে, আর এটাই তার জন্য পুরস্কার, বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ফাতাওয়াত লাহু কতলা নাফসা আখি ফাকতালাহু ফাসবাহা মিনান নাদিমিন। পরিশেষে তার মন এই যে ভাইকে যে হত্যা করলো, এই হত্যা করার কারণে সে দিকভ্রান্ত হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদ। আমি আল্লাহ তাআলা এরপরে গুরাব মানে কাককে জমিনের মধ্যে পাঠাইলাম এবং তাদের মাধ্যমে এই কাবিল এবং হাবিলের দাফনের ব্যবস্থা করলাম। এই কথা আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কেন? যে এই জায়গায় যে তারা যে কুরবানি করেছিল, এই কুরবানি কাবিলের কুরবানি তাকওয়াপূর্ণ ছিল না। সে আমার জন্য কুরবানি করে নাই, সে তার বোনকে পাওয়ার জন্য কুরবানি করেছে, বলেন নাউযুবিল্লাহ। আর হাবিল শুধুমাত্র আমি আল্লাহর জন্য কুরবানি করেছে, তার সমস্ত ত্যাগকে আমি আল্লাহর জন্য কুরবানি করেছে। এই জন্য আমি আল্লাহ হাবিলের কুরবানিকে কবুল করেছি, বলেন সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতে আসছে এই যে কুরবানির বিধান, এইটা আপনার বিবাহের জন্য আসে নাই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী হিসাবে নির্বাচিত করেছিলেন হযরত হাবিলকে। কাকে? হযরত হাবিলকে নির্বাচন করেছিলেন। যার কারণে কাবিল এটা সহ্য করতে পারে নাই যে আমি বড় সন্তান, এটার হকটা আমি বেশি, এটার হক আমার বেশি, আমি বড় সন্তান, তো আমাকে নবুয়ত না দিয়ে যেহেতু হাবিলকে দিয়েছে, এটা আমি মানতে পারবো না। আর ও বেঁচে থাকতে এই নবুয়ত আর আমার কাছে আসবে না, সুতরাং আমি ওকে হত্যা করে ফেলবো। তো রেওয়ায়েত যেটাই থাক, এখানে মূল উদ্দেশ্য বোঝানো কুরবানি। এখানে কি বোঝানো উদ্দেশ্য? কুরবানি। তো এইভাবে চলতে 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসে যখন পুরা পৃথিবী আবার ধ্বংস হয়ে গেল, আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সব ধ্বংস করে ফেললেন। এরপরে আল্লাহ তাআলা নবী হিসাবে হযরত ইব্রাহিমকে পাঠাইলেন। যে কুরবানির বিধান হযরত ইসমাইল থেকে আসছে, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। তো এই কুরবানির মূল উদ্দেশ্য এবং বিধান হচ্ছে যে বান্দার দিলকে পরিষ্কার করা। বান্দার দিলকে কি করা? পরিষ্কার করা। যে হাদিসের মধ্যে আসছে ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য কুরবানি করে, হাদিসের মধ্যে আসছে যে পশুকে কুরবানি করবে, ওই পশুর গায়ে যতগুলা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতে আসছে বান্দা যদি শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি করে, আল্লাহ তাআলা এই কুরবানির কারণে তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো এই কুরবানি যাদের উপরে ওয়াজিব, তাদের প্রত্যেকের আত্মবশ্যক করতেই হবে। আমরা যদি না করি তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে আমরা ধরা খেয়ে থাকবো। তা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমরা এখনও যারা কিতাবের মধ্যে আসছে সন্তানকে কুরবানি করা, তো এখন বলেন যদি সন্তানকে কুরবানি করা লাগতো তাহলে সর্বপ্রথম আমার এই কুরবানি হয়ে যাওয়া লাগতো, কারণ আমি বাপের বড় ছেলে। তো এরকম যতগুলো বড় ছেলে আছেন সবার এই কুরবানি হয়ে যাওয়া লাগতো। তো আল্লাহ তাআলা এই বিধান না দিয়ে গোশতও দিয়ে দিছেন, সব হাড্ডি মাংস যা আছে সব দিয়ে দিছেন, শুধুমাত্র বান্দার তাকওয়া দিল দেখতে চায়। আরেক হাদিসের মধ্যে আসছে কুরবানির পশুর রক্ত গলা কাটার পরে জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা বান্দার সব গুনাহকে মাফ করে দেন। তা আর কি লাগে বলেন? আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার কাছে পবিত্র হয়ে যাওয়া। তো কুরবানির মাধ্যমে যদি আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তো এই কুরবানি দিতে 10, 20 হাজার 30 হাজার টাকা খরচ হইতে আমার কোনো কষ্ট হওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই সহি শুদ্ধভাবে দিল থেকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।